নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আমি ভালোভাবে কিন্তু কথা বলতে পারি না, কেমনভাবে ভিডিও করতে হয় আমি তাও জানি না। তবুও তোমাদের সাথে ভাবলাম আমি প্রত্যেক দিন কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এখন বাজে দুপুর 12টা, আর আমি স্নান করে চলে এসেছি কারণ পুজো দেওয়ার জন্য। তো চলো মাথাটা আঁচড়ে নিয়ে পুজো দিব, ওই জন্য গোছাই। আমি মাথা আঁচড়ে নিয়ে চলে এসেছি আর এখন যাব পুজোর গোছাতে। এই যে পুজো থালা বাসন মা আগে বের করে রেখেছিল, আর এখন আমি এগুলোকেই মাজবো। কিন্তু তার আগে আমাকে ঠাকুর ঘরটা মুছে নিতে হবে, কারণ সকালবেলা আজকে ঠাকুর ঘরটা মোছা হয়নি। তো চলো আগে ঠাকুর ঘরটা মোছার জন্য এটা ভিজিয়ে নিই। আমি ভিজিয়ে নিয়ে চলে এসেছি আর এখন ঠাকুর ঘরটাকে সুন্দর করে মুছে নেব, তারপর যাবো থালা বাসন মাজতে। জানো তো, আমি না কখনো এরকম ভয়েস করে ভিডিও করিনি, জানি না কেমন হবে, কিন্তু তোমরা যদি ভালোবাসা দাও আশা করি সুন্দর হবে। কী বলো তো, আমার এরকমভাবে না কথা বলার অভ্যাস নেই, আমি পারি না, মানে গুছিয়ে তোমাদেরকে কী যে বলবো সেটাই বুঝতে পারছি না। কি বলবো বলো, আমার এরকমভাবে গুছিয়ে কথা বলা ভিডিও বানানো তো অভ্যাস নেই। তবুও ভাবলাম সবাই যখন করে আমি কেন পারবো না, তাহলে আমিও একটু চেষ্টা করি। তাই জাস্ট একটু চেষ্টাই করছি। চলো, আমার ঠাকুর ঘর মোছা হয়ে গেছে। আসলে আমরা সবাই এক ঘরেতেই থাকি, তো এবার ঠাকুর ঘরের ওইটুকু জায়গাটা আলাদা, এবার ওই জন্য এটা দিয়ে মুছি, আর এইটুকু জায়গা আবার অন্য তাই দিয়ে মুছি। আর দেখো, এটা না আমি এঁকেছিলাম, জানি না কেমন হয়েছে, এই দেখো। তো চলো, ওই যে আমার পুজো থালা বাসন মাজা কমপ্লিট, আর এখন বসবো আমি পুজো করতে। দেখো, এটা হচ্ছে আমাদের গুরুদেব, আর এটা হচ্ছে আমার প্রিয় রাধা কৃষ্ণ, আর এটা হচ্ছে জয় বাবা, আর এই যে এটা হচ্ছে মা লক্ষ্মী, আর এটা হচ্ছে আমার মহাদেব। জানো তো, আমি মহাদেবকে খুব খুব মানি, কিন্তু না সোমবারে কিন্তু নিরামিষ খাই না, বাট মহাদেব হচ্ছে সব থেকে আমার প্রিয় ঠাকুর, আমার সব সময় কাছের। আমি যখনই বিপদে পড়ি উনি যেন ঠিক সব সময় আমার পাশে থেকে আমাকে সাহায্য করে। আমি মনে হয় খুবই ফাও বকছি, তো যাই হোক, পুজো করতে বসেছি, পুজোটা করতেই হবে, তো পুজোটা শেষ করে নিন, ঠিক আছে? দেখো, আমার তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমি আজকে একটা ভুল করে বসেছি। ভুলটা হচ্ছে, আমি আজকে তুলসী গাছে জল দিইনি, প্রদীপ দিইনি। তো চলো তুলসী গাছে আগে জল আর প্রদীপটা দিয়ে নিই। এই যে জল, আর এই যে প্রদীপ বলতে এই ধূপি। চলো, চলো, কমপ্লিট হয়ে গেছে। এবার পুজো করতে যে
স্নান করে জামা কাপড় এখানে রেখেই পুজো করতে চলে গেছিলাম, কারণ লেট হয়ে যাচ্ছিলো পুজো দেওয়ার জন্য। চলো জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে নিয়ে আগে। এই যে জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে। সব কাজ কমপ্লিট হলেও আমি সকালে যে ভাত খাইনি এটাই আমার মাথার থেকে বেরিয়ে গেছে। আর এখন আমি ভাত খেতে এসেছি। ভাত খেতে এসে আজকে বৃহস্পতিবার, মা নিরামিষ রান্না করেছে। আমার ইচ্ছাই করছে না খেতে, তবুও তো খেতে হবে, তাই আসলাম ভাত খেতে। চলো নিরামিষ কী কী রান্না করেছে তোমাদেরকে দেখাই। আজ মা সকালবেলা একেবারে রান্না করেছিল ডাল, এটা লাউ ঘন্ট, আর এটা হচ্ছে লাউয়ের সে খোসা ওই ভাজা, আলু ভাতে আর পাঁপড় ভাজা। তো চলো আমি এটা খাওয়া দাওয়াটা করে নিই। সকাল থেকে ভাত খাইনি, খিদে লেগেছে। ভাত খেয়ে আমি একটু বসেছিলাম, আর তার মধ্যে মা আমাকে ডাকছে। আমি গেছি গিয়ে দেখছি আমার পার্সেল এসেছে। পার্সেলে এই যে আমি দিয়েছি মেকআপের ব্রাশ, মানে মেকআপ করার যে ব্রাশগুলো হয় ওগুলো অর্ডার দিয়েছি আমি গোলাপি কালার। আমার আনবক্স করা হয়ে গেছে, ওদের সামনে থেকে আমি আনবক্স করেছি। দিয়েছি আমি গোলাপি কালারের, তাই। আর দেখো কী কালারের এসছে, আমি কিন্তু ফ্লিপকার্টের থেকেই নিয়েছি, কিন্তু দেখো কী কালারেরটা এসছে একটু দেখো। এই যে আমি এই কালার অর্ডার কিন্তু দিইনি। এই যে এটি 13 পিস আছে। আমি এই কালার কিন্তু অর্ডার দিইনি, আমি দিয়েছি গোলাপি কালারের, তাই। কিন্তু এসেছে আমার এই কালার, এই কালারে চলে এসছে। এখন আমি আমাকে বলছে রিটার্ন করতে, এবার রিটার্ন করব আবারই হবে, কিন্তু আমার তো লাগবে। এখন তোমরা বলো যে কখনো আমি ফ্লিপকার্টের থেকে কিন্তু অর্ডার দিই, কিন্তু কখনোই আমার আজ পর্যন্ত এটা হয়নি। এবার ফার্স্ট টাইম আমি দিয়েছি এক, আমার এসেছে আর এক। আমি তারপর ঘুমিয়ে পড়েছিলাম আর কন্টিনিউ করা হয়নি। তো এই ভিডিওটাই তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি এখন বাইরে যাব। আজকের মতন এই পর্যন্ত। জানি ভালো হয়নি, তবুও আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো, লাইক করো।